দাদু ভাই, কি তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ? তুমি পুজোয় বসবে না? না রাঙামা, আজকে নার্সিংহোমে একটু তাড়াতাড়ি যেতে হবে। মানেটা কি? দেখো, যে কাজেই যাও না কেন, সকালবেলাতে তার কাছে একবার বসে পুজো করে তারপর বেরোলে তো সব কাজটা মঙ্গলময় হবে, তাই না? আচ্ছা রাঙামা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে ওনাকে বললেই সবকিছু ভালো হয়ে যায়? এ আবার কিরকম প্রশ্ন দাদু ভাই? আমি বিশ্বাস না করলে তোমাকে বলবো কেন? তাহলে এটা বলো তো, আমাদের জীবনে আজ অব্দি কি মঙ্গলময় কিছু ঘটেছে? সেই ছোটবেলা থেকে ঘুম থেকে চোখ খুলে ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছি, কি লাভ হয়েছে তাতে? দাদু ভাই এরকম করে বলে না, তিনি জগতের ঈশ্বর। তাকে বলো, তিনি উপর থেকে সবই তো দেখছেন, তোমার সব কষ্ট তিনিই দূর করবেন। কি লাভ বলো তো? ব্যথা দিয়ে সে ব্যথা দূর করার কি লাভ? যা হবার তো হয়েই গেছে। ভাঙা কাঁচ যেমন জোড়া লাগে না, কনকের ভাঙা মন কি জোড়া লাগবে রাঙামা? দাদু ভাই, তার কাছে প্রার্থনা করো, তিনিই পারেন সব ক্ষত নিরাময় করতে, সবকিছু তিনিই ঠিক করে দেবেন। না রাঙামা, মন থেকে চাইলেও উনি শোনেন না। কনক আর আমাদের বাচ্চার জন্য আমি ওনার মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, উনি নাকি সবার মনস্কামনা পূরণ করেন। কি লাভ হলো বলো তো? আমার অনেস্টিতে কোনো খামতি ছিল? সত্য কি এত হিসেব নিকেশ করে কখনো শ্রদ্ধা ভক্তি করা যায়? ওনার উপর ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। দাদু ভাই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কি জানি, উনি হয়তো এইভাবেই আমাদের পরীক্ষা নিচ্ছেন। ওনার ওপর অভিমান করে থেকো না সাত্তকী, দেখো সব ঠিক হয়ে যাবে। জানি না, তোমরা হয়তো ঠিক কথাই বলছো, কিন্তু আমি আজ মানতে পারছি না। প্লিজ আমাকে জোর করো না। আমিও দাদা ভাইয়ের সাথে একমত। আজকে হঠাৎ বিশ্বাস, ভরসা এই শব্দগুলো বড্ড অচল বলে মনে হচ্ছে আমার। এভাবে বললো কেন? তাহলে কি কাল রাতেও কিছু টের পেয়েছিল? রামা, তাই আমিও ঠিক করেছি আজ থেকে আমিও আর মন্দিরে পা রাখবো না। এটা তোমরা কি ভাবছো কর্তামশাই? ভগবানের থেকে মুখ ফিরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সেটা আমি জানি না।